मदन मोहन श्री श्री राधा विनोद बिहारी जी अशेष विशेष कृपा के पाते करे তাহাদের গুরু বৈষ্ণবের সকলে কৃপা আশীর্বাদে আমরা একাদশী ব্রত কথা মাহাত্ম্য আমরা শ্রবণ করব। তবে আজকের পরিবেশটা অন্যরকম, সকল কথা বলছে, বুঝতে পেরেছিস? বিজয়া একাদশী আমরা সকালে কি বিজয় চাই? কেউ চাই না, মুখে বলছি, লোক দেখানো। এই জন্য আমাদের ভক্ত চরিত্র খুব শ্রবণ করা খুব প্রয়োজন আছে। রোজ এক একটা ভক্ত চরিত্র হৃদয়ঙ্গম করলে তাহলে ভিতরে যদি একটু প্রাপ্তির জন্য মনোনিবেশ হয় তাহলে ভালোই হয়। সেরকম সঙ্গ পাই না, উৎসাহ পাই না। উৎসাহ দেবারও কি আর রয়েছে বর্তমান জগতে? ওই শাস্ত্র অনুসরণে চলতে হবে, গুরুদেবের কৃপাকে প্রাপ্তি হতে হবে, সবসময় তাদেরকে স্মরণে রাখতে হবে, এইভাবে এগোতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নাই আমাদের। হরিগুরু বৈষ্ণব তাদের স্মরণ চিন্তন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। একাদশী ব্রত ক্ষেত্রে তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রথমেই বলে দিয়েছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। তাহলে শুদ্ধ ভক্ত কারা? যার মধ্যে জড় চিন্তা, জড় ভাবনা, জড় বস্তু হৃদয়কে দূষিত করে নাই, সবসময় ভগবান গোবিন্দের গুণগানের চিন্তায়, তার সেবায় 24 ঘন্টা নিজেকে ডুবিয়ে রেখে দিয়েছেন, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। এখন আপনি প্রশ্ন করবেন, আমি তো শুদ্ধ ভক্ত হতে পারি নাই, এর জন্য আমার মধ্যে এগুলো হতে পারে, বলাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে যাতে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি, শুদ্ধ ভক্ত হতে পারি। তাহলে এখানে বলছে শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণুটা আছে আমাদের ভজনের অনুকূল। শুদ্ধ ভক্ত কারা? আমাদের গুরুবর্গরা, গুরু বৈষ্ণবগণ, এনারা শুদ্ধ গোস্বামীগণ। এই যে তাদের সবসময় চরণ স্মরণ, চরণ চিন্তা করতে হবে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে। খেতে বসতে চলতে ফিরতে তাদের স্মরণে চলতে হবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া কর নিজ মানস বিহারীন। গুরুদেবের কাছে আকতি মিনতি করি তার কৃপা ভাবনা। ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ ধরি। শোধন শব্দে কি বুঝা? আমার মধ্যে দোষ আছে, দোষটা শোধন করবো তো। কি আমাদের মনে হয় আমি দোষী? মনে হয় আমি দোষী? দোষী যদি মনে হয় তো সবসময় গুরুদেবের কাছে, ভগবানের কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করো, আমাকে শোধন করো, কৃপা করো, দয়া করো। এই ভাবনা আসে কি? শুধু মুখে বলছে, হয় না। এই যে বলছে, লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। মনের কথা গোরা জানে, ফাঁকি কেমন দিবে, সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। এ কান দিয়ে ঢুকালাম, মুখ দিয়ে বার করে দিলাম, ভিতরে আর রাখলাম না। শুনে কোনো লাভ নেই, ভিতরে ঢুকিয়ে রাখতে হয়। ওই পাগড়ি ঝাড়ার মতো করলে হবে না, সেটাকে ভিতর ঢুকিয়ে রাখার চেষ্টা করা। এখনো হয়নি, দেখে বোঝা যায় কত জনম যাবে, কত জনম যাবে তার ঠিক নেই।
উত্তা, গাধা, ছাগল, ভেড়া কত জন্ম লাভ করতে তার ঠিক নেই। এতজনই অতিক্রম করে এসেও সাধুগুরু চরণ সাধ্য লাভ করেও ভিতরের মধ্যে আমাদের প্রাপ্তির জন্য হৃদয়ে খেদ, অনুরাগ, আকুলিত ব্যাকুলিত মন চায় না, তাহলে এছাড়া আবার তা কোন জন্মে হবে না? মনুষ্য জন্ম পেয়েও, সদ্গুরু পেয়েও যদি ভিতরের মধ্যে না আসে, তাহলে কোন জন্মে আসে বলো? কোন জন্মে সম্ভব হবে? তাহলে খাও দাও, মজা লুটো, দুদিন পরে মরে যাও। তাহলে এজন্য সেখানে বললেন শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। তাহলে আমি শুদ্ধ চরণ রেণু পাবো কি করে, চরণ পাবো কি করে? তখন সেখানে ব্যবস্থা দিলেন, বলে কেন? যখন অর্চন করবে গুরুদেবকে স্মরণ করে সাক্ষাৎ, গুরুদেবকে সাক্ষাৎ যেমন স্নান করানো হয়, তার সাক্ষাৎ সেবা দেওয়া হয়, সেরকম অর্চন করার সময় গুরুদেবকে সাক্ষাৎ ওই আসন পাত্রে গুরুদেবকে সাক্ষাৎ স্নান করিয়ে তার শৃঙ্গার আদি করিয়ে তাকে ভোগ দিয়ে তারই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছি, এই ভাবনা হৃদয়ে থাকবে। কি হরে কৃষ্ণা, সেই ভাবনা হৃদয়ে থাকবে যে সেই প্রসাদ আমি গ্রহণ করছি। ভগবানের স্নান জল এই যে চরণামৃত রাখা হয়ে রয়েছে, এগুলো কার? গুরু বৈষ্ণব ভগবানের। তাহলে এইটাই তো মনে করতে হবে, চরণামৃত গ্রহণ করতে হবে, শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল। তাহলে কবার খেয়েছি চরণামৃত? সকাল থেকে উঠে চরণামৃত, দুপুরে চরণামৃত, রাত্রে চরণামৃত খেয়ে ভগবান গুরু বৈষ্ণবকে কৃপা যাঞ্চা করে সাধন ভজনে কৃপা নিতে হবে। প্রতি একাদশীতে হায় উতাস করতে হবে গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, গুরুদেব কৃপা করো, দয়া করো, হে একাদশী কৃপা করো, হে রাধা গোবিন্দ, হে গুর হরি, হে নিতাই কৃপা করো, তোমার চরণে ভক্তি দাও, তোমার চরণে অনুরাগ দাও, তোমার গুণগান কীর্তনে কথায় রুচি প্রদান করো, আর তোমার ভজন করার জন্য আমাকে শক্তি প্রদান করুন, যেন তোমাকে ডাকতে পারি। এগুলো শরণাগতি, এগুলো ভিতরে তো রাখতে হবে। এগুলো তো নেই, নেই বলেই তো পরিবেশটা দূষিত হয়ে যায়। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার করুন। ভক্তি সিদ্ধি, প্রেম সিদ্ধি, যা কিছু বলুন, তবে সম্ভব হয় গুরু বৈষ্ণবের কৃপাতে। তাই গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। সবসময় মাথার মধ্যে রোজ আমি যে কি করলাম, ভগবানকে কতক্ষণ ডাকলাম, কতক্ষণ তাকে স্মরণে রাখলাম, জড় বস্তুর মধ্যে আমি কতটা মনোনিবেশ করলাম, কতটা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে হরিনাম হরি কীর্তন কতটা সময় দিলাম, এইটা নিজেকে বিচার করতে হবে। ভজন রাজ্যে যদি প্রবেশ করতে হয়, এই ভাবনাটা রাখতে হবে। 24 ঘন্টার মধ্যে কতটা সময় আমি গোবিন্দেরকে ডেকেছি, কতক্ষণ তার নাম গুণগান করেছি, তার স্মরণে কতক্ষণ রেখেছি, বিচার করে দেখবে জড় বস্তুর প্রতি যতটা মনোনিবেশ দিয়েছি, হরিনাম হরি কীর্তন হরি সেবা, যদিও হরিনাম করছি মনোনিবেশ করিনি, মুখ বলে যাচ্ছে হরিনাম, ই শুধু জপে যাচ্ছে, মালা টেনে যাচ্ছে, কিন্তু মন গোবিন্দের চরণে বসছে না। এগুলো মাথার মধ্যে নিয়ে আসতে হবে, তবে তো এগুলো চিন্তা করতে, ভাবনা করতে হবে। সারাদিন 24 ঘন্টা আমি কি করলাম। একটা যারা ব্যবসায়ী হয় না, তার নে আজকে কত টাকা ইনকাম করলাম, কত আমার লাভ হলো, যেমন ই করে, সেরকম সাধন ভজন করতে গেলে আমি মনকে কতটা সময় হরি ভজনে বসিয়েছি, এই বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে। নাহলে খাড়া বড়ি থোড়, থোড় বড়ি খাড়া, এরকম হয়ে যাবে। এই চিন্তাটা রাখতে হবে, নাহলে হবে না, হরির দিকে মনোনিবেশ হবে না। মাথায় এটা রাখতে হবে। গুরুবর্গের সেই বাণীগুলোকে ধরার চেষ্টা করতে হবে, নচেত হবে না। আর একাদশী তিনি ভক্তি প্রদানকারী, একাদশী তিথি ভক্তি জননী, ভক্তি দান করে।
গুরুদেব ভক্তি দান করেন। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনা সোজাতে বেদে গায় যাহার চরিত। ইনি প্রেম ভক্তি দান করেন, বৈষ্ণব সেবা করলেও তাদেরকে স্মরণ করলেও ভক্তি দান করেন। আমাদের কি ধারণা, খেতে দিয়ে কিছু বৈষ্ণব সেবা করলে কিছু পাওয়া যায়, এই তো। কিন্তু ভগবানকে যদি স্মরণ করা যায়, চিন্তন করা যায়, গুরু বৈষ্ণব স্মরণ করা যায়, এই স্মরণ রূপ সেবার দ্বারা সেই কৃপা লাভ করা যায়। সাধু গুরু বৈষ্ণবকে স্মরণের চিন্তা দ্বারা সেই কৃপাকে লাভ করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই একাদশী তিথি মনুষ্যকে ভক্তি প্রদান করে তার মনকে বিষয় থেকে ঘুরিয়ে নিয়ে এসে গোবিন্দের চরণে লাগাতে পারে, এই উপলব্ধিটা আমাদের অতটা নেই, কিন্তু যুধিষ্ঠির মহারাজের ছিল। তাই তিনি অন্য কোনো বিষয় প্রশ্ন করেননি, করেছে অন্যান্য জায়গায়, কিন্তু এখানে প্রশ্ন তার একাদশী নিয়েই তার প্রশ্ন। কেন মানুষ ব্রত আদি করে থাকে, তা সে ব্রতটা যদি করতে হয় একাদশী ব্রতটা করুক। একাদশী ব্রত করলে কি হয়, তাই ভগবানের কাছে তার প্রশ্ন। তারা ইনার যে আমাদের দিতে চাচ্ছে তার কত কৃপালু, কত দয়ালু, আমাদের মঙ্গলের জন্য, কিন্তু আমরা মঙ্গল চাই না। আমরা যেগুলো করে থাকি না এগুলো মঙ্গলের মধ্যে নয়, মঙ্গলের বাইরে, অমঙ্গলের। কিন্তু ইনা আমাদের মঙ্গলের জন্য কত চেষ্টা করছে, কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি না, কান দিই না কথাগুলোকে। তাই যুধিষ্ঠির মহারাজের চরণে যাতে আমাদের ভক্তি হয়, গুরু বৈষ্ণব চরণে এটাই প্রার্থনা। তা যুধিষ্ঠির, আজকে একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ পূর্বক আমার নিকট বর্ণন করুন। তার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন। তা যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং ধর্মরাজ, তার ভগবান উনার মাধ্যমে প্রেরণা দিলেন কেন একাদশীর কথাটা, যে তুমি আমাকে প্রশ্ন করবে আর আমি তোমাকে উত্তর দেবো, তোমার মাধ্যমে প্রচার হবে না। ভগবানের কথা প্রচার হয় ভক্তগণের মাধ্যমে। বোঝা গেল, যেমন ভাগবত প্রচার হচ্ছে কার মাধ্যমে? পরীক্ষিত মহারাজকে সর্পদংশনের ব্যাপার হলো, তিনি আত্মকল্যাণের জন্য চাইলেন, কার কাছে শুনলেন? সুখদেব গোস্বামীর মাধ্যমে শুনলেন। তাহলে এখানে ভাগবত কথা আর এখানে একাদশী ব্রত কথা প্রসঙ্গ চলছে। তাহলে ভক্ত ধরলে না, ভক্তের মাধ্যমেই ভক্তই মঙ্গল চায়, বুঝলেন? হরে কৃষ্ণ, ভক্তই মঙ্গল চায় জীবের, অভক্ত তো মঙ্গল চায় না। এই জন্য ভগবানের কাছে প্রশ্ন, যারা কৃষ্ণ অনুরাগী, একটু ভক্তি শ্রদ্ধা আছে, তারা যদি এই ব্রতগুলো যদি করে, তারা ধীরে ধীরে তাদের আত্মকল্যাণ হবে। ওদিককে দেখে আর যারা আছে পিছনে, তারা যদি একটু ঠকে ঠেকে দেখে যদি একটু শিক্ষা লাভ করে, তাদের ওদেরও মঙ্গল হবে। আর যেগুলো হরিভজন করে না বা এধার ওধার হয়, কারা? আমাদের ঘরেরই ছেলে, বাইরে তো নয়। 5টা ছেলে 5 রকম, ও ঘরেরই ছেলে, তো মা বাবা সাধারণ ভোজন যদি করে, কিছুটা তো ভগবানের প্রণাম, স্মরণ, চিন্তন, একটু প্রসাদ পেয়ে তো অনুরাগী হতে পারে, শ্রদ্ধা অনুরাগ হতে পারে। তো এই জন্য একাদশী ব্রত কথাটা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে প্রকাশ করলেন। কেন? তার যখন হাঁড়ির কথা যখন জানবো, যুধিষ্ঠির মহারাজকে ইনি সাক্ষাৎ হচ্ছে
ধর্মরাজ। দ্বাদশ মহাজনের এক মহাজন, এদের মাধ্যমেই প্রচার হচ্ছে। যেমন সুখদেবকে দ্বাদশ মহাজনের একজন, বলি বৈয়া সখীর বয়ম, সুখদেব গোস্বীর নাম হচ্ছে বৈয়া সখী। বুঝা গেল? হরে কৃষ্ণ। দ্বাদশ মহাজনের মধ্যে সুখদেব গোস্বামী রয়েছে, নাম হচ্ছে বৈয়া সখী, সুখদেব গোস্বামীর নাম। তার মধ্যে ভাগবত এসেছে। আর ইনিরও যুধিষ্ঠির মহারাজ, এর দ্বাদশ জন মহাজনের কথা স্বয়ং যম মহারাজ ব্যক্ত করেছিলেন। আর সেই যম মহারাজ সাক্ষাৎ ধর্ম যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ পূর্বক আমার নিকট বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে দর্শন করেছেন, সাক্ষাৎ সেবা করার সুযোগ পেয়েছে, আর তিনি সেই সাক্ষাৎ ভাবে ভগবানকে প্রশ্ন করেছেন। আমাদেরকে সাক্ষাৎ হবে না? আমরা কি সাক্ষাৎ লাভ? হ্যাঁ, যদি সবসময় চিন্তা করেন আপনিও সাক্ষাৎ দর্শন করছেন মনে হবে, সেটাও সাক্ষাৎ। সবসময় যদি ভগবানের চিন্তনে স্মরণে যে কিন্তু ডুবিয়ে রাখেন, সেটা কিন্তু সাক্ষাৎ দর্শনের কোন অংশে কম নয়, সেটাও সাক্ষাৎ দর্শন মধ্যে পড়ে। স্মরণ চিন্তা করলে কি হয়? ভক্তি করলে তুমি ভগবানের কাছে সবসময় আছো মনে জানতে পারো, অনুভব করতে পারো। তো বলে, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ, এখন কি মাস চলছে? ফাল্গুন মাস। পক্ষ কি চলছে? কৃষ্ণ পক্ষ। তাই ভগবান কৃষ্ণের কাছে শ্রবণ করতে চাচ্ছেন। কার জন্য? নিজের জন্য না, প্রত্যেকটি জীবের মঙ্গলের জন্য। মানুষ যদি ঠিকমতো ব্রত আচরণ করে, হরিভজন করে, ওই ভক্তগণের হরিভজনের মাধ্যমে অন্যান্য ইতর যে প্রাণী আর যারা রয়েছে তাদেরও ভজন হয়ে যায়। কি বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্ত যদি ঠিকমতো নিষ্ঠা সহকারে হরিভজন যদি করে, আর যে অন্যান্য ইতর প্রাণী বা অন্যান্য যারা রয়েছে তাদেরও দর্শনে, স্পর্শনে, স্মরণে, স্থানে স্মরণে ইত্যাদি দ্বারা তাদেরও ভজন হয়ে যায়। এই যে আপনার শুনছে, এটা ভজনের মধ্যে এটা যে কীর্তনাখ্যা ভক্তি, আর কি শ্রবণাখ্যা ভক্তি, আর একটা আছে দর্শন স্মরণাখ্যা, স্মরণের দ্বারা এত ক্রিয়া হয়। সৎসঙ্গের ধ্বনি যত দূর যাবে সেখানে কি হবে? ওই প্রতিধ্বনির মাধ্যমে ভক্তি জাগ্রত হয়, ভক্তি জাগ্রত হয়, কৃষ্ণ নাম জাগ্রত হয়, ভজন জাগ্রত হয়। তা এই জন্য হরি ভক্ত হচ্ছে আমাদের স্মারক, হরিভজনের স্মারক বা হরিভজন করার উৎসাহ প্রদান করেন কে? ভক্ত গুরু বৈষ্ণবগণ। যাদিকে দেখলে আমার হরিভজন করা প্রবৃত্তি জাগে, আরাধনা করা পিপাসা জাগে, এরা আমাদের স্মারক, স্মরণ করার সঙ্গে সঙ্গে উৎসাহ জাগায়। তা কৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান কৃষ্ণ। হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া বলিয়া কথিত, বিজয়া একাদশী নামে কথিত হয়েছে। ইহা সম্বন্ধে এক সময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন।
এক সময় নারদ, কমলাসন কার নাম? ব্রহ্মার এক নাম কমলাসন, মানে কমল, কমল মানে পদ্ম, ওই পদ্মা আসনেই তিনি প্রকট হয়েছিলেন, যাকে বলে কমলা আসন। তাই ব্রহ্মাকে জিজ্ঞাসা কে করলেন? স্বয়ং নারদ। তিনি যাহা বর্ণন করিয়াছিলেন আমি তাহাই তোমার নিকট যথাযথ কীর্তন করিব। কৃষ্ণ বললেন, নারদ যা প্রশ্ন করেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা যা উত্তর দিয়েছিলেন নারদকে, আমি সেই কথাই তোমাকে বলব। এই পবিত্র ব্রত পাপ বিনাশকারী ও নিপতিগণকে জয়দান করেন বলিয়া বিজয়া নামে প্রসিদ্ধা। কি বললেন? এই পবিত্র ব্রত কি হচ্ছে? পাপ বিনাশকারী, পাপ বিনাশকারী। তাহলে কি আমি পাপ করেছি? পাপ তো করিনি, তাহলে আমার পাপ বিনাশ করার জন্য তো চেষ্টা কিসের? হতেই পারে বলে তোমার পাপ নেই বলছো তো, তাহলে হরি ভজনে রুচি আসে না কেন? আমরা বকবক করি কেন? ভগবানের নামে গুণগানে কীর্তনে স্মরণে যদি রুচি আসে, তাহলে তুমি পাপ থেকে সংশোধন হয়েছ। পাপ নেই বললে চলে, পাপ শুদ্ধ হয়েছে, ওই জন্য ভগবানের প্রতি তোমার মনোনিবেশ থাকবে। আর যতক্ষণ তোমার মধ্যে পাপ আছে থাকবে, ততক্ষণ তুমি আর ভগবানের মধ্যে মতি হবে না। তো গুরু বৈষ্ণব একটু কৃপালু, হাতে একটু মালা ধরে দিয়েছে, যা গুরুদেবের দিয়েছেন একটু তো করি, ওইটা গুরুদেব যে না দিত ওটা করতো কি? ওদিন করতো না। তার যে ওটা হাতে দিয়েছে তবু তো ওটা করার সুযোগ পেল। হরে কৃষ্ণ, হ্যাঁ করতো কি? তাহলে তাহলে ওইটা যদি না দিত করতো, ওদিন করতো না। তা গুরুদেব গুরু বৈষ্ণবের কৃপা করে দিয়েছে, তবে সে করার সুযোগ হয়েছে। তাহলে আমাদের হচ্ছে না কেন? তখন সেখানে কীর্তনেই বলেছেন গোস্বামীগণ, ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাপ। রুচি নহে কেন কৃষ্ণ নাম, যদি শুনো অসৎ কথা ঘুমিতে চিয়াও তথা। যে অসৎ কথা শোনা এবার ঘুমে নিজে চিন্তা করছে, যদি শোনো অসৎ কথা ঘুমিতে চিয়াও তথা, শুনিতে বাড়ে কত রতি। শুনতে খুব আনন্দ লাগে, বুঝলেন? যদি শোনো কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঝুমে তল্লাশ বালিশ। মনটা যখন তখন ঝুঁকে এসে গেল, তখন একটা বালিশ হলে ভালো হয়। এতক্ষণ ঘুমাচ্ছিল না, বক বক করছিল, যেই হরিনাম হরি কীর্তন আরম্ভ হয়ে গেল তখন ঝুঁক এসে গেল, ঘুমের ঝুঁক। ওই কীর্তনে বসার সময় ঝুঁক আসবে, এমনি বসলে ঝুঁক আসবে না, ওই ঝুঁক আসবে কীর্তনের সময়, হরি কথার সময়। তখন যত সব দুনিয়ার ঝুঁক, দুনিয়ার আলস্য, দুনিয়ার সব এসে উপস্থিত হয়, অন্য সময় হয় না। তাহলে বোঝা গেল, তাহলে পাপ যদি না থাকতো তবে হরিনামে রুচি আসে না কেন? তার পাপ আছে, এই জন্য আসছে না। তো তুমি একাদশী যদি করো, হরিনাম করার ইচ্ছা আছে, তাহলে একাদশী ব্রত করো, বললে কি হবে? তার জন্ম যত সব পাপ গুলো আছে, এই একাদশী ব্রত তাকে একবার শোধন করে তোমাকে গোবিন্দের দিকে মন নিয়ে চলে যায়। বোঝা গেল? এই থিওরিটা ছিল যুধিষ্ঠির মহারাজ, তিনি জানতেন যে এইটা জীবকে দেওয়া যেতে পারে। জীব তো কর্মমুখী, কিছু তো করবে, একটু যদি করতো তাদের মঙ্গল হবে, তাই তার মাধ্যমে প্রচার চলছে। এই জন্য বলছে পাপ বিনাশকারী, আর কি করে? জয় প্রদান করে। তাহলে পাপ থেকে মুক্ত হয়ে গেল, গোবিন্দকে প্রাপ্তির জন্য জয় হয়ে গেল, গোবিন্দকে লাভ করে নিল, তারপরে সে বিজয় প্রাপ্তি হলো। তাহলে এই জন্য নাম দিল বিজয়া।
এখানে জয় প্রাপ্তি 8টা সহজ, মানে নৃপতিগণকেও জয় দান করে, যিনি নৃপতি নন তাকেও জয় দান করেন, যে কুলোদ্ভূত হোক না কেন তিনি যদি একাদশী ব্রত পালন করে তাকেও জয় দান করেন, ভগবত প্রাপ্তি করিয়ে দেন। তার নাম হলো বিজয়া। কে বলছেন? ব্রহ্মা। কাকে বলছেন? নারদকে। ও কথা কৃষ্ণ কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। এবার একটি প্রসঙ্গ নিয়ে এলেন। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বৎসরের জন্য বনগমন করিয়াছিলেন। কত বছর ছিল? 14 বছর। যুধিষ্ঠির মহারাজ কত বছর ছিল? হ্যাঁ, 13 বছর। রামচন্দ্র 14 বছর। দেখো 14 বছর বনে বনে ঘুরিয়েছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, তাই কত কষ্ট করেছে দেখো। ভগবান যেসব জায়গায় গিয়েছে সবাইকে উদ্ধার করেছে, চরণ ছাপ দিয়ে সবাইকে উদ্ধার করেছে। হ্যাঁ, ভগবান কত কৃপালু, কত দয়ালু। 14 বছর বনে গমন করেছিলেন। সীতা ও লক্ষণের সহিত শ্রীরাম যখন পঞ্চবটী বনে অবস্থান করেছিলেন, সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে। কোথা থেকে হরণ করে? পঞ্চবটী থেকে। জায়গাটা কোথায়? নাসিক। সেখান থেকে হরণ করে নিয়ে। নাসিক নাম কেন হলো? শূর্পণখার ওই নাক কেটে দিয়েছিল, সেই স্মৃতি অনুযায়ী নাম হয়েছে নাসিক। তার পঞ্চবটী থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ। কেন? শূর্পণখা বিয়ে করতে চাচ্ছিল রামকে। রাম বলে আমার ভাইয়ের কাছে যাও, ভাই গিয়ে বাড়ি করলো, সে দিল নাক কান কেটে। তাই রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায়। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃতপ্রায় জটায়ুকে দেখিতে পেলেন। ভগবান এবার লীলা করলেন। কি রকম? সংসারে যদি কেউ মারা যায়, মানুষ যেমন কেঁদে শোকে মুহ্যবান হয়ে যায়, সেরকম ভগবান রামচন্দ্র কেঁদে কেটে মুহ্যবান। আপনারা তাকে ভগবান বলবেন? হরে কৃষ্ণ। ভগবান তো আমাদের থেকে আরো দেখছি কেঁদে আকুল। আমরা না হলে কাঁদবো বদ্ধজীব, ভগবান কাঁদবে কেন? তার কি অভাব? সে কাঁদবে কেন? জাগতিক ক্ষেত্রে তো নয়, একটা স্ত্রী চলে গেলে 8টা স্ত্রী ভালো 8টা বিয়ে করে নেব, পাওয়া যাবে সুন্দরী, সে তো না। তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, সকলের মর্যাদা তিনি প্রদর্শন করে। স্ত্রীর মর্যাদা দিলেন, দ্বিতীয়বার বিয়ে করেননি তিনি, তার মর্যাদা দিলেন, সকল সবকিছু মর্যাদা দিলেন তিনি, যখন যেটি টিকটিক করতে আরম্ভ করেছে। তাহলে অনুসন্ধান করতে করতে, তথাপি আমরা যাতে ভুল না করি, ভুল করলে ফেঁসে যাব, তথাপি ভুল করেও ছিলেন। কে? স্বয়ং দুর্গা দেবী। রামচন্দ্র হাসিতে হাসিতে বলে ঘুরে বেড়াচ্ছে, কৈলাস থেকে দেখছে, প্রশ্ন করেছে, আমি তো খালি রাম নাম কীর্তন করেন, তার আপনার প্রভু যদি ভগবান হন, তা সাধারণ মানুষের মতো কাঁদছেন কেন?
হ্যাঁ, উনি কি ভগবান? আমি পরীক্ষা করব, দেবী তুমি যেও না, ফেসে যাবে। দেবীও, তিনিও চিন্তা, আমিও পরীক্ষা করব। শিবজি বলছে না, তুমি যেও না, ফেসে যাবে। কি করল? তিনি সীতার রূপ ধারণ করে, কি রূপ ধারণ করেছিল? সীতার রূপ। দেখি সেই সীতা হয়তো এখানে, রাবণ তো ছেড়ে দিয়ে যেতেও পারে বা রেখে দিতেও পারে। হ্যাঁ, সীতার রূপ ধারণ করে সামনে রয়েছে। আর রামচন্দ্র যখন এবার কাঁদতে কাঁদতে যখন চোখের সামনে এসে বললো, মা তুমি এখানে, ব্যাস ফেসে গেল। তাহলে আমরা কি বুঝি? এখানে ভগবানকে কোনোদিন পরীক্ষা করতে যাবে না, বুঝতে পেরেছ? পরীক্ষা যদি করতে হয়, কাকে পরীক্ষা করবে? অপরকে না, কাকে? নিজেকে পরীক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। সাধন লাইনে এলো থিওরি, পরীক্ষা লোককে করতে হবে না, পরীক্ষা তোমাকে করবে, তুমি নিজেকে পরীক্ষা করবে। কি বিষয়ে পরীক্ষা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, অমনোযোগ ইত্যাদি তোমার মধ্যে কি দোষ ত্রুটি রয়েছে, এটা তুমি পরীক্ষা করে তুমি শোধন হবে। হরে কৃষ্ণ। বুঝা গেল? আমরা খালি লোককে শোধন করি, নিজের যে কত দোষে দোষটু তার ঠিক নাই। হ্যাঁ, শোধন নিজেকে করবে। পরের দোষ দেখার আগে নিজের দোষ দেখবে, তা না হলে তুমি যখন তার দোষ দেখতে যাবে তখন তোমার ভিতরের দোষ বের করে নিচে দিয়ে আসবে, সামনে দেখিয়ে দিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য দোষ নিজের দেখবে, নিজেকে শোধন করার চেষ্টা করবে। তা যাতে আমরা উল্টো পাল্টা যাতে না করি, তাই এখানে ফেসে গেলেন দুর্গা দেবী। আর ফেসে গিয়ে শিব ঠাকুর বলছে তোমাকে আর আমি নিচ্ছি না, গ্রহণ করছি না। হরে কৃষ্ণ। কেন? প্রভু তোমাকে মা বলে সম্বোধন করেছে, আমার প্রভু, তুমি তোমার সেই কার্যে এসে গেছে, তোমাকে বামে রাখতে পারি? হরে কৃষ্ণ। সে তো মহা ফেসে গেল। হ্যাঁ, আবার তিনি সাধন করে হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করে শিবকে আবার লাভ করলেন। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? শেষকালে ওই ধ্রুবর মতো যেন না হয়, তোর পিতার কোলে উঠতে আমার গর্ভে জন্মগ্রহণ করে আসতে হবে, তো পিতার কোলে উঠতে পারবি। তাই এখানে তাই বসে গেছে যেরকম, হ্যাঁ, আমাকে যে তুমি পুনরায় চাও, তাহলে তোমার এইটাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে তোমাকে আসতে হবে। হরে কৃষ্ণ। এই জন্য আমরা কোন ক্ষেত্রে যেন ভুল ভ্রান্তি যেন করে না বসি, সবসময়ের জন্য আমরা সতর্ক থাকি, সে বিষয়ে চেষ্টা করবে। এই জন্য তিনি হাসিতে করতে করতে যখন এলেন, তখন সীতাকে যখন নিয়ে চলে যায় রাবণ, তখন দেখতে পেয়েছিল রাস্তায় কে? জটায়ু। এর বন্ধু ছিলেন, দশরথ মহারাজের বন্ধু ছিলেন একান্ত। তিনি চেষ্টা করে দেখি আমি কিছু করতে পারি, তাই তিনি গেলেন। ঝাপড় মেরেছে, অনেক যুদ্ধ করেছে। তারপরে কি করলো? হাতে অস্ত্র ছিল, ডানা দিয়েছে কেটে, পড়ে গেছে জটায়ু। চেষ্টা করেছিলাম গিলে খেয়ে নেব, কিন্তু সীতা আছে না, কিছু করতে পারেনি। যাকে উদ্ধার করতে এসছে সে তো আর ঝামেলায় পড়ে যাবে। ওই ডানা কেটে পড়ে গেল। আর তখন রামচন্দ্র যে রাস্তা পড়ে আছে, উনি তখন খবর দিলেন, তোমার এই অবস্থা কেন? রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, আমি তাকে যুদ্ধ করে সীতাকে ই করার চেষ্টা করছি, পারলাম না, কিন্তু আমার ডেনা কাটতে কোথায় নিয়ে গেছে? লঙ্কায় নিয়ে গেছে। কে নিয়ে গেছে? রাবণ। ওই কথা দিল। তাহলে আমার পরম বন্ধু, আমার পিতারই সবকিছু খবর দিল।
আর তখন তিনি কি করলেন, স্বয়ং রামচন্দ্র ওই বনে জঙ্গলে লাকড়ি কেটে ইটি করে সংগ্রহ করে জটায়ুকে সাক্ষাৎ নিজে তাকে সংস্কার করলেন। দাহ সংস্কার, 16টা সংস্কারের মধ্যে দাহ একটা সংস্কার। বুঝলেন? হরে কৃষ্ণ। স্বয়ং রামচন্দ্র তারা কিরকম ভক্ত ছিলেন, রামচন্দ্র তাকে স্বয়ং হাতে তাকে দাহ করলেন। তার নিকট রাবণের সীতা হরণের বৃত্তান্ত অবগত হইলেন, ওই জটায়ু বলে দেহ রেখে দিলেন যে রামচন্দ্র চিন্তা করে না, ওই সীতাকে হরণ করে রাবণ নিয়ে গেছে, আমি তার সঙ্গে যুদ্ধ করতে আমার এই অবস্থা। তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে, তারপরে দেখলো একটা উদ্ধার করতে যাবে না, তাই হনুমান মানে হনুমানকেই সঙ্গ সাথী করে সেনা নিয়ে তিনি বিজয় করবেন এই ভাবনা। তাই রামচন্দ্র মিত্রতা স্থাপন করলেন সুগ্রীবের সঙ্গে। যখন স্থাপন করলো তখন বানর সৈন্য পেল, অন্যান্য বানর সৈন্য সহ সীতা উদ্ধারের জন্য তার সহিত মিলিত হইল ভগবান রামচন্দ্র। তখন তো হনুমান লঙ্কায় যাইয়া রাবণের উদ্যান মধ্যে সীতা দেবীকে দর্শন করিলেন। তা ও খোঁজ করতে গেল, দেখেছে তো ওই হনুমান গিয়েছিল, আর হাতে একটা অঙ্গুরি দিয়েছিল, সীতা দেবী হাতে যে পরিয়েছিলেন সেই অঙ্গুরি দিয়েছিলেন। রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি তাহাকে প্রদান করিল। ওখানে যখন দর্শন হলো, হনুমানকে দেখে ভাবলো, বলে না, এই আবার কোনো ঝামেলা করতে এসছে কিনা। তুমি চিন্তা করো, আমি রাম প্রভুর দূত, তিনি আমাকেই পাঠিয়েছেন, বলে আমি তোমাকে বিশ্বাস করবো কি করে। ওই তখন অঙ্গুরিটা খুলে দেখা, তখন বিশ্বাস করলো। এই জগতে কোনো ক্ষেত্রে এমনি কেউ কাউকে বিশ্বাস করে না, একটা থাকবে তার মধ্যে কিছু চিহ্ন দিতে হবে, তবে বিশ্বাস, ওই তবে সে বিশ্বাস করলো। তাহলে কি সীতা তিনি জানেন না জগৎ জননী, তিনি কি জানেন না, রামচন্দ্র কি জানে না? এখানে তার লীলা, সব যদি জেনে যায় তারপর লীলা হবে না। হরে কৃষ্ণ। মানুষ কত করছে, খেলাধুলা ক্রীড়া কত কি করে, ভগবান জীবকে উদ্ধারের জন্য তিনি লীলা স্থাপন করছেন। তা অঙ্গুরি তাকে প্রদান করলেন হনুমান। অন্যান্য মহৎ কাজ সম্পাদন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণন করিল। হনুমান তো এমনি আসেনি, খাওয়া দাওয়া করেছিল, কয়টা রাবণের সেই আম্র, অনেকে বলে আমাদের ভারতে আম কোথা থেকে বলে, নাকি লঙ্কায় ছিল, হনুমান নাকি নিয়ে আসে, এবং প্রবাদ শোনা যায়। যাই হোক, তো রাবণের ছেলেকেও মেরে দিয়েছিল, অনেককে মন্ত্রীকেও মেরে দিয়েছিল। তারপর ওকে বন্দি করে নিয়ে গেল। কে নিয়ে গেছিল? ইন্দ্রজিৎ নিয়ে গেল। সেখানে তাকে এই করলো, বিচার করলো, তুমি অন্যায় করছো, কোথা থেকে সবকিছু বললো। মানে উনি যে পরাক্রম, বা দূতের কাজ হচ্ছে কি, সে কিরকম পরাক্রম, এই পরাক্রম দেখানোটাই হচ্ছে তাদের কাজ। তারপর দেখো তুমি অন্যায় করেছো, ওকে মেরে দিতে হবে। কোথাও বলে না না, ও বেটাকে মেরে লাভ নেই। যেমন বলা হয় ছেলেদের কি প্রিয়, মোচ, গোপ দাঁড়িয়ে হচ্ছে তাদের খুব, মোচটা হচ্ছে তাদের পৌরুষত্ব। মেয়েদের মাথার চুল, চুলের তার বিশেষ আকর্ষিত এবং কি বলে আসক্তি থাকে, কিসের প্রতি? চুলের প্রতি। আর ছেলেদের গোপটা দাঁড়ির প্রতি, প্রত্যেক আলাদা থাকে। সেরকম হনুমান লেজ। হরে কৃষ্ণ। যাও লেজ আগুন লাগিয়ে দাও, লেজের আগুন লাগিয়ে, বেটা লেজ থেকে পুড়তে 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 পুরো দেহটা পুড়ে বেটা মরবে ছটফট করতে, তাই আগুন লাগিয়ে দিল আর কি। এবার হনুমান দেখ, এবার লঙ্কায় আগুন লাগিয়ে দেখিয়ে দিল, যে সে হনুমান না।
পুরো একবার পুরো ছাড়খাড় করে দিল, একবারের কি অবস্থা খারাপ লাগিয়ে দিয়ে গেলো। এবার বলে এখন উনুন একে নিভাবে কি করে, ও তো নিভানো যাচ্ছে না, জলেও ডুবাচ্ছে, নিমছে না, নদীকে নিমছে না। সীতা আমাকে হে মা সীতা কৃপা করে কি করে, মানে চিন্তা করে না, তুই মুখের মধ্যে ঢুকি না, হ্যাঁ মুখের মধ্যে ঢুকি না। আমাদের জ্বালা ভিতরে অন্তরে থাকে, তো কৃষ্ণ প্রেম হরি নামের যদি জ্বালা ভিতরে ঢুকাতে পারো, তাহলে কৃষ্ণের প্রতি ভগবানের প্রতি তোমার মনোবেশ অটুট থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ। আমার প্রতি আমার লীলায়, রামচন্দ্র প্রভুর লীলায় যে তুমি করেছো, অগ্নি সাধারণ অগ্নি নয়, এটা হৃদয় রেখেও সারা জীবনের জন্য অগ্নি হৃদয় প্রাপ্তির জন্য মন জেগে উঠে, তা তোমার জীবন এটা। তখন বলে প্রভু আমার তো পুরো মুখ তো পোড়া হয়ে গেল। বলে তোমার পুরো বংশের যারা যত জন্মগ্রহণ করে সকলের মুখ পড়া থাকবে, মানে রামের যে তুমি পরম ভক্ত, তার স্মৃতি সৌধ তোমাদের বংশ পরম্পরা সকলের মুখ পড়া। হৃদয় গৌর প্রেমানন্দ। এই জন্য হনুমানের বাক্য শ্রবণ করিয়া রামচন্দ্র সুগ্রীবের সহিত সমুদ্রের তীরে গমন করিলেন। সে দুস্তর সমুদ্র দর্শনে তিনি লক্ষ্মণকে বলিলেন। যখন সুগ্রীব এসে যখন এইসব কথা যখন হলো, তখন লক্ষ্মণ বলছে, লক্ষ্মণ কি করা যায় বলতো? ওহে লক্ষ্মণ, কি পুণ্যের প্রভাবে বরুণালয় এই অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়? উহা ভয়ঙ্কর জল জন্তু দ্বারা পরিপূর্ণ, কি রূপে উহা উত্তীর্ণ হব তাহার কোন উপায় স্থির করিতে পারিতেছি না। রামচন্দ্র বলছেন লক্ষ্মণকে। উহার উত্তরে লক্ষ্মণ বলিলেন, সর্ববেত্তা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তখন লক্ষ্মণ বলছে, আমি তো সবই জানেন, আপনি আবার আমাকে বলছেন। তবে বগদালভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন। এ স্থান হইতে অর্ধ যোজন দূরে তাহার আশ্রম রয়েছে। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন, এ বিষয়ে যদি কিছু করা যায়। লক্ষ্মণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরাম মহামুনির দর্শনের জন্য তথায় গমন করিলেন। রামচন্দ্র গেলেন, উপস্থিত হলেন। দেবগণ যেরূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন, সেইরূপ ভগবান রামচন্দ্র ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন, তাকেও প্রণাম করলেন। এইগুলো মর্যাদা, আমি বড় সম্মান। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলে অবগত হইলেন, আর তিনি দেখলেন ই তো ভগবান, জীব কল্যাণ, জীবকে শিক্ষার নিমিত্ত। ভগবান যদি প্রণাম করে না দেখা, আমরা শিখবো কি করে? এই জন্য আপরিনা কইলে ধর্ম শেখানো নাই, আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো যায়। ওনারা যদি না করে আমরা শিখবো কি করে, জানবো কি করে? ওনারা যে লোক শিক্ষক, শিক্ষা দিচ্ছে। তখন ঋষিবর আনন্দ করে তাকে জিজ্ঞাসা করিলেন, হে রামচন্দ্র, কি জন্য আপনার আগমন হয়েছে, কৃপা পূর্বক বলুন, কিসের জন্য আপনি এসেছেন বলুন। মুনি বল, আপনার অনুগ্রহে সসৈন্য আমি সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি। আপনার কৃপাতে, অনুগ্রহ মানে কৃপাতে সমুদ্রে উপস্থিত হয়েছি। রাক্ষসগণের রাজ্য লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। কি করে আমি লঙ্কাতে যেতে পারি, লঙ্কা বিজয় করতে পারি, সে বিষয়ে এলাম আপনার কাছে। যাহাতে এই দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে পারি, তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। আমি আপনার শরণাগত। তাহার বাক্য শ্রবণ করে মুনির বর প্রসন্ন চিত্তে পদবচন ভগবান রামচন্দ্রকে বলিলেন, প্রসন্ন ভাবে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত, বলছে আপনার কার্যসিদ্ধি নিমিত্ত ব্রতগণের মধ্যে সর্ব উত্তম ব্রত, শুনে রাখুন, সর্ব উত্তম ব্রত একাদশী ব্রত। এই একাদশীর ব্রত আর কোনো ব্রত নাই। বার বলে যাচ্ছে ভগবান, বারবার এসে বলে যাচ্ছে। এ দুটো কি এখানে উৎপাত করতে এসেছে নাকি?
সময় কাটাতে এসেছে সব উৎপাতগুলো। তাই করণীয় জানিবে, বলে সেই ব্রত করণীয় জানিবে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামক একাদশী ব্রত পালন আপনি নিশ্চয়ই সসৈন্য সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন। এই ব্রত যদি আপনি করেন তবে উত্তীর্ণ হতে পারেন। এবং রাক্ষসগণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবে। রামের সঙ্গে জয়ীও হতে পারেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। এর ব্রতের বিধি দিচ্ছে। দশমী দিবসে কি করবে? সুবর্ণ, সোনা, তামা আর মৃন্ময় কলসি বা ঘট সংগ্রহ করে তাহাতে জল ভরবে, আম্রপল্লব প্রদান পূর্বক চন্দনাদি শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবে ঘটের উপর। একাদশী দিনে যথাবিধি প্রাতঃস্নান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দনাদির দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাব ও নারকেল ফল দ্বারা পূজা করিবেন। সুপারি, নারকেল ইত্যাদিতে সেবা পূজা করিবেন। পঞ্চবার জপ সহ সেই ঘটপরি বিন্যাস করিবেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যাদি দ্বারা পূজা সমাপনে সেই কুম্ভের নিকট হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন। এই ঘটের নিকট সমস্ত দিন যাপন করিবেন, কোথাও যাবে না। ভগবানের গুণগান কীর্তন, ভগবানের সেবা সৎসঙ্গের জন্য করবে, ভক্তি লাভের জন্য। বোঝা গেল? রাত্রিকালে জাগরণ করিয়া ব্রতের অখণ্ডত্ব অচ্ছিদ্রত্ব বিধান জন্য ঘৃত দ্বীপ সর্বক্ষণ পর্যন্ত রাখিবে আর রাত্রি জাগরণ করিবে। আর যেটাকে বলা হয় জাক, জেগে থাকবে, ঘৃত প্রদীপ জ্বলবে। দ্বাদশী দিনে সূর্য উদয়ের পর সে কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা তড়াগ মানে পুকুরে, নদী বা পুকুরে বিধি পূর্বক পূজা করিয়া বিসর্জন দিবেন এবং ওই মূর্তি বেদ পারক ব্রাহ্মণকে দান করিবেন। ওই যে মূর্তিটা যে থাকলো, বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করিবেন। তৎসহ অন্যান্য দানও যথাশক্তি কর্তব্য, তার সঙ্গে আরো কিছু দান করবে যথাশক্তি। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে। ব্রহ্মা কহিলেন, হে নারদ, ঋষি বাক্য অনুসারে ব্রতাচরণের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন। রামচন্দ্রের ব্রত পালন করেছিলেন। ভগবান পালন করছে, আমরা ভগবান থেকে উপর হয়ে গেছি, আমরা পালন করতে চাই না। এটা দুর্ভাগ্য। আমাদের উচিত, আমরা নিজেদের মঙ্গল চাই না তো, মুখে বলি মঙ্গল চাই, কেউ চাই না মঙ্গল। মন বলবে, বাইরে করবে। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধ হইলে, তাহলে সীতা প্রাপ্তি হলো, লঙ্কা বিজয় হলো, রাবণ বধ হলো, তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন। দেখুন এইসব জয়গুলো অতুল কীর্তি তার। দেখুন আমাদের কথা কোনো গ্রন্থে লেখা থাকবে না, কিন্তু এনাদের যতদিন চন্দ্র সূর্য থাকিবে, হরে কৃষ্ণা, পুরো তাদের কথা নাম স্মরণ চিন্তন করলে আমাদের অবশ্য মঙ্গল। আর কুরুক্ষেত্র, প্রত্যেকটা ঘরে ঘরে কুরুক্ষেত্র, একটা ইতিহাস বই লেখা যাবে, বিশাল মোটা বই লেখা যাবে। প্রত্যেকটা মানুষের যদি ঘরে জীবন চরিত্র যদি খুলে দেখো না, একটা বড় বড় মহাভারত লেখা হয়, মহাভারতের মতো। সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবেন
তাহাদের এই জগতে জয়লাভ ও পরলোকে অক্ষয় সুখ প্রাপ্তি নিশ্চিত জানিবে। দেখুন একবার গ্যারান্টি দিয়ে কথা বলছে, যে ব্রত পালন করবে তার তো জয়লাভ হবেই, পরলোকে অক্ষয় লাভ হবে, সুখ প্রাপ্তি সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। হে যুধিষ্ঠির, এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্য কর্তব্য, একে বলে দিচ্ছেন কৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির, এই নিমিত্ত এই জন্য উক্ত তোমাকে যে বলিয়াছি বিজয় একাদশী ব্রত অবশ্য পালন কর্তব্য। ইহার পাঠ ও শ্রবণ করিলেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হয়। এই কথা শ্রবণ বা পাঠ করলে বাজপেয় যে যজ্ঞ তার ফল প্রাপ্তি হয়। এত একাদশীর মহিমা। তাই একাদশীর চরণে কোটি 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 নমস্কার। হে একাদশী, কৃপা করো, তোমার চরণ যেন ভক্তি, রাধা গোবিন্দ গুরু বৈষ্ণব চরণে ভক্তি হয়, আমাদের যেন ভক্তি হয়, এটাই প্রার্থনা। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা, একাদশীর মহিমা, গুরু গৌরাঙ্গ মহিমা কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিহার। বঞ্ছা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल, हरि बोल।